হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হিমসাগর আম নিয়ে, কিভাবে হিমসাগর আম চিনবেন। আমের রাজা হচ্ছে হিমসাগর, তবে এই হিমসাগর আম কিভাবে চিনবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখাচ্ছি কোনটা হিমসাগর আম। বাজারে হিমসাগর নামে বিভিন্ন রকম আম গতিয়ে দিচ্ছেন দোকানদাররা। বাড়িতে এনে খাওয়ার পর আপনারা টের পাচ্ছেন এটা হিমসাগর আম নয়। তাহলে হিমসাগর আম কিভাবে চিনবেন, চলুন তাহলে টিপস সহ আপনাদের দেখাচ্ছি। আসল হিমসাগর আম কিভাবে চিনবেন। হিমসাগর আম সাইজে বেশি বড় হয় না, দেখুন এরকম সাইজ হবে, বেশি বড় হবে না। হিমসাগর আম খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, একদম মাঝারি সাইজের হবে এই হিমসাগর আম। কাছ থেকে না একটু আপনাদের দেখাচ্ছি। হিমসাগর আম পাকার পর ত্বকটা হালকা হলুদ হয়ে যাবে, দেখুন হালকা হলুদ হয়ে গেছে, আর সোনালি রঙের হয়ে থাকে। সেটাও বুঝে যাবেন যে যখন আমের কালারটা পাকা হলুদ বা সোনালি রঙের হয়ে থাকে তখন বুঝে যাবেন এটা হিমসাগর আম। এই হিমসাগর আম হচ্ছে ওজনে বেশি হয় না, 250 থেকে 350 গ্রাম হয়ে থাকে সাধারণত। তো বুঝতে পারবেন বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না, আর ওজনটাও এর বেশি হবে না, একদম কম ওজন হবে। তাহলে আপনারাও ভালোভাবে চিনতে পারবেন এটা হিমসাগর আম। এই যে হিমসাগর আম আছে, এটা যখন কাটবে দেখবে এর যে পাতলা ছোলটা আছে এটা খুবই পাতলা হয়, বা এটা চামড়াটাও প্রচুর পাতলা হয়। হিমসাগরের খোসাটা, এটা খোসাও বলতে পারেন, খোসাটা দেখবেন খুব মোটা হয় না, কেটে খাবার সময় দেখবেন খোসাটা একদম পাতলা হয়। এই আমের ঠোঁট নেই দেখবেন, আর এর গঠন হচ্ছে বুকের দিকটা গোলাকার গোলাকার এবং অবতল থেকে সামান্য লম্বাটে, বেশি নয় সামান্য লম্বাটে নিয়ে শীর্ষ দেশ গোলাকৃত হয়ে থাকে। অনেক আমের গন্ধ থাকে না, তবে হিমসাগর আমের মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। যখন আমটাকে এইভাবে নিয়ে নাকে শুঙে দেখবেন তখন দেখবেন আমের মধ্যে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ভাব আসছে, তখনই বুঝতে পারবেন এটা হিমসাগর আম, যেহেতু হিমসাগর আমের মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। হিমসাগর আম বেশি পেকে গেলে চামড়া ভাঁজ পড়ে, এটা এখন বেশি পাকে না, তবেও সেই জন্য এটাই বেশি ভাঁজ পড়ে না। যখন দোকানে কিনতে যাবেন দেখবেন অনেক সময় আম বেশি পেকে যায়, তখন দেখবেন যদি আমগুলোর চামড়াটা মানে স্কিনটা, ধরুন এই আমের খোসাটা যদি কুঁচকে থাকে বা ভাঁজ ভাঁজ হয়ে থাকে, যখন দেখবেন এই চামড়ার মধ্যে ভাঁজ ভাঁজ হয়ে থাকবে আর রঙটা আরও গাঢ় হলুদ হয়ে যাবে, তখনও বুঝতে পারবেন এটা হিমসাগর আম এবং আমটা বেশি পেকে গেছে। তবে আজকে আপনাদের কাছে আমি এখানে হিমসাগর আম শুধু নিয়ে আসি না, এখানে 2 রকম আম আছে, তো এখানে আপনাদের বোঝানোর জন্যই আমি 2 রকম আম নিয়েছি। তবে এই যে আমটা, এই আমটা হিমসাগর আম নয়, দেখতেই পাচ্ছেন এর বোঝা যাচ্ছে পরিষ্কার এটা হিমসাগর আম নয়, এটা ল্যাংড়া আম, হিমসাগর আম নয়। তাহলে এখানের মধ্যে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দুটো হচ্ছে হিমসাগর আম। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে হিমসাগর আম, আর এটাও দেখিয়ে দিচ্ছি, এটাও হচ্ছে হিমসাগর আম। তাহলে এই দুটো হচ্ছে হিমসাগর আম আর এই 3টে হচ্ছে ল্যাংড়া আম। তাহলে আপনাদের বোঝাতে পারলাম, আপনারা বুঝতে পারলেন কোনটা হিমসাগর আম আর কোনটা ল্যাংড়া আম। তাহলে হিমসাগর আম চেনার জন্যই আপনাদের কাছে আমি আজকে 2 রকম আম নিয়েছিলাম। তো হিমসাগর আমটা আপনাদের চিনিয়ে দিলাম। বাজারে কিনতে গেলে তাহলে আপনারা আর ঠকবেন না,
আম দেখে কিনতে পারবেন, কারণ অনেক সময় অনেক রকম আম বাজারে আসে, দেখে হয়তো মনে হয় এটাই হিমসাগর আম। তাহলে কি করবেন, আগে আপনারা হিমসাগরের গন্ধ আছে কিনা মিষ্টি মিষ্টি সেটা আগে দেখে নেবেন। আর আমের আকারটাও দেখে নেবেন, আমটা বেশি বড়ও হয় না আর বেশি লম্বাও হয় না, গোলাকৃতি হয়, তাহলে সেই বুঝে আপনারা দেখে কিনতে পারবেন। তাহলে আজকে আপনাদের সাথে টিপস শেয়ার করলাম, কোনটা হিমসাগর আম বা হিমসাগর আমকে কীভাবে চিনবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পারলে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা আমি বোঝাতে পারলাম হিমসাগর আম নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।